এর মাধ্যমে ভাস্কর্যের থিমকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই অধ্যায়ে আমরা যা করব, বইয়ের মতো করে কাগজ কেটে পুনরাবৃত্তিক ছন্দের নকশা এবং ক্রমবর্ধমান ছন্দের নকশা তৈরি করে নকশা করব। বইয়ের মতো করে হাতে তালি দিয়ে দ্রুত দাদরা তালের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা পদ্মার ঢেউরে গানটি গাওয়ার চেষ্টা করব। তা আমি তোমাদেরকে যে দাদরা যে বাজাই করা হয় সেই লিঙ্কটা আমি তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি, তোমরা এটা দেখে নাও। এই যে হচ্ছে দাদরা, ঠিক আছে, তাল শিক্ষা দাদরা, হাতের সাহায্যে সহজে তাল শিখুন। ঠিক আছে, তোমরা এই ইউটিউব চ্যানেলে এটা গিয়ে তোমরা সার্চ করে এখান থেকে খুব সহজে শিখতে পারবে। আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার এই ভিডিও চ্যানেলেই ডিসক্রিপশন বক্স, এই আমার যে আজকে ভিডিওটা করলাম এই ভিডিও ক্লাসের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে লিঙ্কটি নিয়ে নিতে পারো সহজে। তাহলে তোমরা এটাই পাবা, এটি আসলে ভালো। আমি সেখান থেকে যেটা আমার কাছে ভালো সহজ মনে হচ্ছে আমি সেটাই তোমাদের জন্য দিয়েছি। ঠিক আছে, তাই আমি তোমাদের দাদরা তালের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঢেউয়ের গানটি গাওয়ার চেষ্টা করব। সেখানে তোমার দাদরা তাল শিখতে পারবা। আর গানটি গাওয়ার জন্য সেটা আলাদাভাবে পদ্মা নদীর ঢেউ, এই যে পদ্মার ঢেউয়ের গানটি, আমি সেই গানটি এখন আবার দেখিয়ে দিচ্ছি। ঢেউয়ের গানটি যে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি তোমাদেরকে একটি ভিডিও পদ্মার ঢেউরে এখানে লিরিক্স সহ দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো লিরিক্স সহ দেওয়া আছে প্রত্যেকটা লাইন, এবং সেটা অনেক সুন্দর করে গানটি গাওয়া আছে এবং সহজ আছে। তো তোমাদেরকে আমি এটার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ডিসক্রিপশন বক্সটা কীভাবে থাকবে আমার এই ভিডিও ক্লাসটির, সেটা হচ্ছে তোমরা আমার ভিডিও ক্লাসগুলোতে এই যে মোড়ে ক্লিক করলে, এই যে মোর অপশানে ক্লিক করলে, দেন দেখো মোর অপশানে ক্লিক করে ঠিক এরকম ডিসক্রিপশন বক্স আসবে। দেখো এই যে ডিসক্রিপশন বক্স দেখছো, এটার ডিসক্রিপশন বক্স বলে। দেন এখানে দেয়া থাকবে। ঠিক আছে, এখানে আরেকবার মোর অপশন থাকবে, এখানে অবশ্যই নাই। তো মোর অপশানে ক্লিক করলে বাকিগুলো চলে আসবে। ঠিক আছে, যেখানে মোর অপশন লেখা দেবে সেখানে ক্লিক করলে চলে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই পদ্মার ঢেউরে গানটিও আমি তোমাদেরকে দিয়ে দিলাম, এর ডিসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে। ঠিক আছে, আমার ডিসক্রিপশন বক্সের এই দুইটি সবগুলোরই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা পর্যায়ক্রমে সেখান থেকে নিয়ে নিতে পারো, খুঁজতে হবে না কষ্ট করে। এখন দেখো, বিভিন্ন মাধ্যমে গম্ভীরা গান শুনে এবং দেখে বইয়ে দেওয়া গম্ভীরা গানটি ভঙ্গি করে গাওয়ার চেষ্টা করবে। আমি এটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তবু আবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে গম্ভীরা গান অনেকগুলো আছে। ঠিক আছে, এখানে গম্ভীরা গানগুলো আমি তোমাদেরকে এই গম্ভীরা গানগুলোর লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, এই গম্ভীরা গানগুলোর লিঙ্কও তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবা। আর নিজেদের এলাকায় যদি কোনো শৈল্পিক পোশাক সামগ্রী বিক্রয় প্রতিষ্ঠান থাকে, সেখানে গিয়ে পোশাকের নকশা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারো। তো বিভিন্ন আমাদের অবশ্যই আশপাশে যে এলাকা, যাদের গ্রামীণ এলাকা আছে বা শহরে, সেখানে কিন্তু কি শৈল্পিক অনেক ধরনের নকশা আছে। তো সেখান থেকে আমরা কি সেগুলো সংগ্রহ করব। শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। দেন কি রাজশাহী বিভাগ থেকে পঞ্চরত্নের এবার গন্তব্য খুলনা সমীরের দিদির বাড়ি, সেটা হচ্ছে রূপসা ও ভৈরব নদী বিধৌত। ঠিক আছে, তো এরপরে আমাদের চলে আসবে এই যে রূপসা তীরের উজান সুরের। ঠিক আছে, সেখান থেকে আমরা নেক্সট ক্লাসটি শুরু করব। তো শিল্পী, এখানে দেখো শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমি এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবনীটা আমরা দেখে নেই। শিল্পী কাইয়ুম চৌধুরী 1932 সালে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1949 সালে আর্ট ইনস্টিটিউটে ভর্তি হন এবং 1954 সালে কৃতিত্বের সঙ্গে শিক্ষা সম্পন্ন করেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান এবং শফিউদ্দিন আহমেদের মতো দিকপাল শিল্পীদের তিনি পেয়েছিলেন শিক্ষক হিসেবে। তাদের কাছ থেকে কাইয়ুম চৌধুরী অর্জন করেছিলেন দেখবার এবং দেখাবার যোগ্যতা। এই শৈল্পিক দৃষ্টি শিল্পী কাইয়ুম চৌধুরীকে করেছে চিত্রশিল্পীর সাথে সাথে এক অনন্য নকশাবিদ। 1957 সালে কাইয়ুম চৌধুরী আর্ট কলেজে শিক্ষকতায় যোগ দেন। অবদান: বাংলাদেশের চিত্রকলার সম্ভারকে তিনি করেছেন সমৃদ্ধ। চিত্রে তার নিজস্ব রচনা শৈলীর কারণে তিনি বাংলাদেশের সমসাময়িক শিল্পীদের মধ্যে গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে বিবেচিত। গ্রাম বাংলার প্রকৃতি, নদী, নৌকা, কৃষাণী, পশু পাখি সব কিছুই প্রকাশিত হয়েছে পরম মমতায়। উজ্জ্বল প্রাণবন্ত রঙের ব্যবহার তার শিল্পকর্মের বিশেষ দিক।
পোশাকের শিল্পের কাজ নিয়ে দেশীয় ফ্যাশনকে ব্র্যান্ডিংয়ের রূপ দিয়েছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। দেশীয় ফ্যাশনের সাথে সাথে তিনি বাংলাদেশের প্রকাশনী শিল্পের রূপকে করে তুলেছিলেন নান্দনিক। তার হাত দিয়ে বাংলাদেশের পোস্টার পেয়েছিল এক অপূর্ব শৈল্পিক দিক। বইয়ের প্রচ্ছদ অঙ্কনে তিনি অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তার করা টাইপোগ্রাফি ছিল এসব পোস্টার আর প্রচ্ছদের প্রাণ। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য শিল্পী কাইয়ুম চৌধুরী 1986 সালে 21শে পদক লাভ করেন। এছাড়াও 2010 সালে তিনি সুফিয়া কামাল পদক এবং 2014 সালে স্বাধীনতা পদক লাভ করেন। শিল্পকর্ম: দেশীয় উপকরণে তৈরি পোশাক তার হাতের নকশায় রূপ নিয়েছে এক অনন্য শিল্পকর্মে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ থেকে শীত, বসন্ত, বাংলাদেশের ষড়ঋতুর প্রত্যেকটি রূপকে তিনি তার নকশা করা পোশাকে প্রকাশ করেছেন এক অপূর্ব নান্দনিকতায়। আমাদের প্রতিটি জাতীয় দিবস যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ সকল দিবসকে শিল্পী কাইয়ুম চৌধুরী রাঙিয়েছেন তার নকশা করা পোশাক দিয়ে। সিল্ক অথবা সুতিতে তৈরি শাড়ি থেকে গায়ের চাদর সবকিছু তার তুলির আঁচড়ে এক অনন্য চিত্রমালা হয়ে উঠেছে। আধুনিক ফ্যাশন সচেতন শিল্পী কাইয়ুম চৌধুরীর তরুণ প্রজন্মের কাছে দেশের তৈরি পোশাককে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার উল্লেখযোগ্য কিছু শিল্পকর্মের মধ্যে রয়েছে নেপালের দৃশ্য, ঋতু 2, ফ্লোরেন্স 1। 2014 সালের 30 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আমি তোমাদেরকে এই ওনার জীবনীটা প্লাস ওনার অবদান কাইয়ুম চৌধুরীর সেটা দিয়ে দিয়েছি এবং শিল্পকর্ম আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তো আশা করি তোমাদের উপকারে আসবে। তো এটা আমরা কমপ্লিট করলাম। শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবন ও তার শিল্পকর্ম সম্পর্কে আর বিস্তারিত জানার চেষ্টা করবো, সেটা কমপ্লিট করে ফেললাম। তো তোমাদের যদি আমার ভিডিওটি উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, ঠিক আছে? এতে আমরা উৎসাহিত হই, কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি। তোমরা যখন লাইক কমেন্ট করো সেই কষ্টটা আমাদের কষ্টটা মনে হয় না, ঠিক আছে? তো অবশ্যই আশা করি তোমরা আমাদেরকে লাইক কমেন্ট করবে, আমাদের উৎসাহিত করবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।